হইলেন কেন? গোলাম না যান, আজকে বেঁচে কেন হইব না, দোকান বন্ধ করুন, টাকা দিয়ে যান। এক্সকিউজ মি, চায়ের দোকানদার কোথায়? ওনাকে ডাকা যাবে? আমার দেখা কি আপনার পানের দোকানদার মনে হয়? আমি চায়ের দোকানদার, কি লাগবে এটা কর। ও মাই গড, বলেন কি আপনি চা দোকানদার? আপনাদের গ্রামে কি মেয়েরা চা বিক্রি করে? আপনার তো এই এলাকা আমি এর আগে দেখি নাই। আপনি কে? আমি আশরাফুল আলম সোহাগ, ঢাকা থেকে এসেছি, বিজনেসম্যান। ভাবছি আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরি করব, এই জন্য কিছু জমি কিনতে হবে, দেখতে আসছি। কিন্তু ভালোই হয়েছে, জমি কিনতে এসে যে এরকম সুন্দরী একজন চাওয়ালির সাথে দেখা হবে সেটা কিন্তু ভাবিনি। হ্যাঁ রে, পুরুষ মানুষ, সব পুরুষ একই রকম, শার্ট প্যান্ট পরো যেমন, লুঙ্গি গামছা পরো তেমন। সুন্দর একটা মাইয়া দেখলি শুরু হয়ে যায়। বাইরে আমি যে সুন্দর এটা আমি জানি। এই ফাও পেছার বাদ দিয়ে কি কইতাছেন এটা কোন, নাহলে কিন্তু মেজাজটা খারাপ আছে এমনিতেই। আচ্ছা, আমি কি জানতে পারি যে এই সুন্দরী মানুষটার মেজাজ কেন খারাপ? আপনি কি আমার বিয়াই লাগে না দেবল লাগে যেন আমার আপনারা কইতে হইব আমার মেজাজটা কে লেখা খারাপ? কি লাগবে এটা কোন, আর নাহলে তো জানতো জান, আমি কিন্তু দোকানটা বন্ধ করুম, জান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। ওই এক কাপ চা খেতে চেয়েছিলাম, দেয়া যাবে? দোকানটা বন্ধ করবেন মধ্যে আপনি আইছেন, বহেন। আপনার তো আবার আমগো এলাকার মেহমান, চাই তো খাইতে যাইছেন, দিতাছি। চিনি কটক দিমু? চিনি কম। আচ্ছা। ওয়াও, ফ্যান্টাস্টিক, নাইস, এক্সিলেন্ট, জাস্ট অসম। আমি ইংরেজি কই না তো, ইংরেজি বুঝি না, যা কোনের বাংলায় কোন। না না, মানে আমি বলতে চাচ্ছি যে আপনার হাতের বানানো চা তো খুব মজা হয়েছে। আপনি এত ভালো চা বানান, আপনার এই প্রতিভাকে আপনি গ্রামে বসে কেন নষ্ট করছেন? গ্রামে পড়ে থাকবো না তো কি করুম? আপনি আমার সাথে ঢাকায় চলেন, আমার একটা বড় রেস্টুরেন্ট আছে, আপনি ওখানে চা বানাবেন। আপনি গ্রামে থেকে যা ইনকাম করেন আমি তার চেয়ে বেশি দিব। এই ধরেন মাসে 40,000 টাকা দিব আপনাকে বেতন। না না, আমি কোনো জায়গায় যাবো না, আমি গ্রামের মধ্যে এই দোকানে ভালো আছি। কি বলেন? এই টং দোকান দিয়ে আপনি গ্রামে ভালো আছেন? ও বুঝেছি বুঝেছি, টাকাটা কম হয়ে গেছে। ওকে, আমি আপনাকে 50,000 টাকা দিব, আপনি আমার সাথে ঢাকায় চলেন, আপনার লাইফ চেঞ্জ করে দিব। লাইফ চেঞ্জ হয়ে গেছে রে ভাই, আমার জামাই আছে, বিয়ে হয়ে গেছে, জামাই আমার যাইতে দিব না। এত কথা কই না তো, 4 টাকা দেন, দিয়ে আনতে যান, দোকান বন্ধ করুন। চায়ের দাম হইল 5 টাকা, আপনি আমারে 1 2 3 5,000 টাকা দিলেন যে? আপনার চা যে মজা হয়েছে, 5,000 টাকা কিছুই না, এটা আপনার বকশিশ, রেখে দেন। ও, এটা আমার কার্ড। আমি কিছুদিন আপনাদের এলাকায় আছি, যদি কখনো আপনার মনে হয় যে সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে, আমাকে প্লিজ একটা কল দিবেন। আপনার নামটা যেন কি? শাপলা। আপনার মতো ঠিক সুন্দর একটা নাম। বাহ, টাকা গুনতেছো দেখি, আজকে একদম সময় মতো এসে পড়ছি। আজকে বেচা বিক্রি কত হয়েছে? দাও টাকাগুলো আমার দাও। টাকা তো আমি পরে দিতাছি, আগে তুমি আমারে দোকানে যাও না কেন? হ্যাঁ, একলা একলা আমার দোকানে বসায় রাখো। আরে আমার দোকানে জানার দরকার কি? দেখলাম তুমি একাই দোকানদারি করতে পারতেছো, তাই কাজে গিয়ে তোমার ডিস্টার্ব করি না। এখন থেকে তুমি একাই দোকানদারি করবা। ও, আমি একলা দোকানদারি করবো, আর তুমি কি করবা? আমি কি করব না করব সেটা তোমারে বলতে হবে। আজকের বিক্রি কত টাকা হয়েছে সে টাকা দাও। টাকা আমি পরে দিতাছি, আগে কও তুমি কালকে থেকে আমার লগে দোকানে গিয়ে বসবা। আর দোকানে যাইতে না যাইতে, দোকানে যাইতেও মন চায় না, বউয়ের হাতে কামাই খাইতে খাইতে আর কাম করতে মন চায় না। তুমি দোকানদারি করতেছো, তুমি একাই দোকানদারি করবা, আমার দিয়ে এসব হবে না। ঠিক আছে, তুমি যেহেতু আর কাজ কাম করতে পারবা না, আমার যেহেতু একাই দোকানদারি করতে হইব, একাই টাকা ইনকাম করতে হইব, তাহলে ঠিক আছে, টাকা পয়সা আমার কাছেই থাকবো, একটা টাকা আমি তোমার আর দিব না। খবরদার ফালতু কথা কবি না, তুই মহিলা মানুষ, তুই কোনো টাকা পয়সা হিসাব রাখতে পারবি না। ও,
আমি মহিলা মানুষ হয়ে যদি আমি দোকানদারি করতে পারি, তোমার মতো একটা কাপুরুষরে যদি আমি খাওয়াতে পারি কামাই করে, তাহলে আমি হিসাবও রাখতে পারবো। কি তুই আমার কাপুরুষ কইলি? তো যে পুরুষ সুস্থ হইয়া বউয়ের কামাই খায় সে কাপুরুষ না তো কি? দুধদার গরু লাথি খাওয়া ভালো। তুই আমার ইনকাম করে খাওয়াস, তাই আমার কাপুরুষ কইছস, আমি কিচ্ছু মনে করি নাই। তোর যা ইচ্ছা তুই আমার আমার কোনো সমস্যা নেই, তারপর টাকা দে। আমি তোমার কাছে টাকা দিমু না। আমি প্রত্যেকটা দিন কষ্ট করে টাকা ইনকাম করি, আর তুমি 2 দিন পর পর প্যান্ট শার্ট কিনো, বন্ধু বান্ধবের পিছে টাকা খরচ করো, ঘুইরা বেড়াও না। আমার কষ্টের টাকা দিয়া আমি তোমার একটা টাকাও দেবো না। এখন থেকে টাকা সব আমার কাছে থাকবে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যেতেছে শাপলা। ভালোই ভালোই করতেছে টাকা দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যতই খারাপ হোক, তোমার মতো অসভ্যর কাছে আমি একটা টাকা দিব না। কি কইলি মাগি? তুই টাকা দিবি না? তোর আমার কষ্টের টাকা নষ্ট করতে দিব না। আমার ইনকাম করে টাকা ছাড়ো, তুমি নষ্ট করো না টাকা। তোর উপরে আল্লাহ ঠাড়া পড়বো, গজব পড়বো তোর উপরে। সারাটা দিন আমারে খাটাস, আমারে দিয়ে কাম করস, আমার কষ্টের ইনকামের টাকা দিয়ে লয়ে গেলি আমার উপরে গায়ে তুইলা। অসভ্য শয়তান, জালিম কোরআনকার। কি সুন্দরী চাওয়ালি, কোথায় যাচ্ছেন আপনি? যাইতেছি তো দোকানে। এই গাড়ি কি আপনার? হ্যাঁ, এটা আমার গাড়ি। ওয়াল্লাহ, আপনি এত বড় লোক যে আপনার গাড়িও আছে। শুধু এটা না, ঢাকাতে আমার আরো 3টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, আর বিজনেস তো আছে। রে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আপনার বউ মানে ভাবি সে তো অনেক সুখে আছে না? তার তো কোনো কাজকর্ম করতে হয় না, তাই না? হ্যাঁ, ব্যাপারটা ওরকমই। আমি যাকে বিয়ে করব তার কোনো কাজকর্ম করা লাগবে না। আমার বাসায় কাজের লোক আছে, তারাই কাজ করবে। কিন্তু আমার বাসায় তো বউ নেই। কি কোন, আপনার বউ নাই? আপনার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, বিয়ে করেন নাই কেন? ঠিক বলেছেন, আসলে পড়াশোনা শেষ করে বিজনেসে খুব বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম, তো কখন যে বিয়ের বয়সটা চলে গেছে টের পাইনি। কিন্তু আপনাকে দেখার পর মনে হয়েছে বিয়েটা না করে ভুলই করেছি। হ্যাঁ, আমার দেখার পর মনে হলো কেন? কারণ আপনি অনেক সুন্দরী। আপনার মতো একটা সুন্দর বউ আমার পাশে থাকলে এই পৃথিবীতে আমার চাইতে হ্যাপি আর কেউ হতো না। আপনার হাজবেন্ড কিন্তু অনেক ভাগ্যবান, আপনার মতো একটা সুন্দরী গুণবতী বউ পেয়েছে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসে, তাই না? কি ব্যাপার, চুপ করে আছেন যে? কিছু না, এমনিতে। আপনি যাচ্ছিলেন কোথাও? ওই যে দোকানে যাইতেছিলাম, দোকান খুলতে হবে। চলেন গাড়িতে ওঠেন, আমি আপনাকে নামিয়ে দিই। আপনি গাড়িতে আমি উঠবো? হ্যাঁ, আপনি আমার গাড়িতে উঠলে তো আমার গাড়িটা ধন্য হয়ে যাবে। জানেন, আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে আমি গাড়িতে উঠবো, কিন্তু কখন উঠতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন। কি ব্যাপার শাপলা, তুমি এখানে এই লোকটার হাত ধরে দাঁড়া আছো কেন? এই আপনি কে? কি আশ্চর্য, আমি কে সেটা পরে বলবো, আপনি কে আমাদেরকে ডিস্টার্ব করতে আসছেন? আমি শাপলার স্বামী। আপনি আমার বউয়ের হাত ধরে দাঁড়া আছেন কেন? আপনি কে? আস্তে সামাদ, ওনার নাম সোহাগ। সোহাগ? কোন সোহাগ? কিসের সোহাগ? তার সাথে তোমার কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা দুজন দাঁড়ায় এখানে প্রেম করতেছিলাম। শাপলা, তুমি এসব কি কইতেছো? আমি তোমার স্বামী থাকতে তুমি এখানে দাঁড়া দাঁড়া আরেকটা লোকের সাথে প্রেম করতেছো?
এই কথা কইতে কি তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা করে না, কারণ তুমি তো আমাকে বাধ্য করছো পরপুরুষের সাথে ঘুরতে, পরপুরুষের সাথে প্রেম করতে। আমি তোমারে বাধ্য করছি মানে? আমি তো তোমার ঘরের বউ ছিলাম, তুমি আমারে ঘর থেকে বাইর করছো, আমারে দিয়ে দোকানদারি করাইছো, আমারে দোকানে তুমি বসাইছো, আমার দিয়ে তুমি ব্যবসা করাইছো। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, আয়সা আমার কত উল্টাপাল্টা কথা কইতো, তুমি তো কখনো কিছু কও নাই। মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানাটানি করতো, তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই। কত মানুষ আমার দিকে খারাপ ভাবে নজর দিছে, তখন তো কিছু কও নাই। আমি তো আরো ভাবছিলাম আমার প্রেমের কথা শুনে তুমি খুশি হয়ে যাবা, তুমি রাগ করতেছো কেন? শাপলা, আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু কই নাই। তাই বলে তুমি আরেকজনের প্রেমে পড়ে যাবা, আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না শাপলা। এটা তোমার মাইনা নিতে হইব, কারণ দোকানদারি করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে, ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার মায়া কমে গেছে, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে। আমি এখন সোহাগের প্রেমে পড়ছি, আমি সোহাগের ভালোবাসি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারো না শাপলা, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমি সোহাগের ভালোবাসি। আর শুধু আমি সোহাগের ভালোবাসি না, আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে ডিভোর্স দিয়ে সোহাগের বিয়ে করব। এমন কথা কই না শাপলা, তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেলে আমি মরে যাবো শাপলা। তুমি মইরা যাইবা না কি করবা সেটা দেখার সময় তো আমার নাই। তুমি আমারে দিয়া ব্যবসা করাও, দোকানদারি করাও, আমার কামাই খাও তুমি ঘরে বইসা বইসা। আর এই যে সোহাগ, সোহাগ তো কোটিপতি, তার তো সবকিছু আছে, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু। আমি সোহাগরে বিয়া করলে সারাটা জীবন রাজরানীর মতো থাকবো, তোমার লগে একটা ফকিনীর লগে ঘর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি সোহাগের লগে ঢাকায় চলে যাব, আর তুমি সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাবা। চলো সোহাগ। না শাপলা, তুমি কোথাও যাবা না, আমি তোমার কোথাও যাইতে দিব না। এই খবরদার, শাপলার সামনে আসবেন না, খুব ঝামেলা হবে কিন্তু। চল চল শাপলা, আসো। শাপলা, শাপলা, শাপলা। তোরে আমি কত কইরা কইছিলাম যে বউ দিয়া দোকানদারি করাইস না, বউ দিয়া ব্যবসা করাইস না। যেই বউটা তোর এত ভালোবাসতো, তোর জন্য এত কিছু করছে, আরে তোর লগে তো তোর শ্বশুর শাশুড়ি বিয়েই দিতে চায় নাই, এই মাইয়াটা জোর কইরা তোর কাছে বিয়া হইছে। আর সেই মানুষটা তোরে ফালায় থুইয়া আরেকজনের হাত ধরে চলে দিতেছে। শোন, কথায় আছে না, পাপ বাপরেও ছাড়ে না। হ্যাঁ, এখন প্রমাণ পাইলি তো। সামাদ ভাই, মাইয়া মানুষ যখন করে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে, আবার যখন ঘেন্না করে তখন মন থেকে ঘেন্নাটা করে। আপনি না ভাবির সাথে অনেক অন্যায় করছেন, আপনার তো এর থেকে খারাপ কিছু হওয়ার কথা ছিল। আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন, বুঝছেন? এত সুন্দর বউডারে দিয়ে আপনি দোকানদারি করেছেন সামাদ ভাই। বউ কামাই করতো আর আপনি শার্ট প্যান্ট পরে পরে রাস্তা রাস্তায় ঘুরতেন। ভাবি যা করছে একদম ঠিক কাজ হয়েছে, আপনার একটা উচিত শিক্ষা হয়েছে। আমার শিক্ষা হয়ে গেছে। আপনারা আমার যা বলার বললেন, যা শাস্তি দেওয়ার দিয়ে, আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ওই লোকটার কাছ থেকে আমার বউরে ফেরত না দেন। ওই লোকটার সাথে যদি আমার বউটা চলে আসে আমি আর বাঁচব না। দাদা, আমার বউটারে ফেরত না দেন। ভাবি, আমার বউটারে ফেরত না দেন। আপনারা সবাই আমার বউটারে ফেরত না দেন। বাবা, মায়া মানুষের মন একবার বদলায় গেলে সেইটার কোনোদিন ঠিক হয় না। এখন গ্রামের মানুষকে সারা দুনিয়ার মানুষও যদি তোর বউ রেগে আমরা বুঝাই, কোনো কাজ হইব না। তোর ওই বউ কোনোদিন আর তোর কাছে ফিরাইব না। তুই তোর বউরে খারাপ বানাইছ, তোর দোষে তোর বউ খারাপ হইছে। তুই তোর বউরে সুযোগ করে দিছ অন্য বেড়াগুলোকে মিশার লেগে। এখন তোর বউ অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে, এটা তো তোরই দোষ। এখন আমগো কিচ্ছু করার নাই, তুই পাপ করছ, পাপের শাস্তি তুই ভোগ কর। এই এইখানে বৈশা ওর নেকা কান্না দেখার সময় নাই, চলো। দাদা, আমার ভুল বুঝেন। আর চলো। ভাবি, ভাবি, আমার বউটারে আপনারা নিয়েছেন। ভাবি, আমি মরে যাবো, আমার বউরে ছাড়া। দাদা, আমি মরে যাবো, আমার বউটারে ছাড়া আমি মরে যাবো। ওই লোকটার কাছ থেকে আমার বউটারে ফিরাই নিয়ে আমি মরে যাবো আপনারা ছাড়া। আল্লাহ রে, আমি কত বড় ভুল করছি আমি বুঝতেছি।
শাপলা তুমি ফিরে আসো শাপলা। শাপলা, এত রাতে তুমি কোথায় যাইতেছো? আমি ঢাকায় চলে যেতেছি। শাপলা, আমার ছাইরা সারা জীবনের জন্য অন্য একটা মানুষের লগে চলে যাইতেছো, তোমার কি আমার জন্য একটু মায়া লাগতেছে না শাপলা? না, একটু মায়া লাগতেছে না, কারণ আমি না তোমার ঘৃণা করি। আমার চোখের সামনে থেকে সরো, ঢাকায় যাই, আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আমার তুমি মাফ করে দাও শাপলা, আমি তোমার আর জীবনে দোকানে বসতে দিব না, আমি তোমার দিয়ে কোনো কাজকর্ম করাবো না। এখন থেকে সব কাজ আমি করব, ইনকাম সব আমি করব, তুমি শুধু বাড়িতে থাকবা। আমি যা ভুল করছি সবকিছুর জন্য আমি ক্ষমা চাইতেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমার মারো কাটো যা খুশি শাস্তি দাও, আমি সব মাথা বইতে নিব। তারপরে তুমি আমার ছেড়ে চলে যাও না শাপলা, তোমার ছাড়া তো আমি বাঁচব না। তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব শাপলা? তারপরে যদি তুমি আমার ছেড়ে চলে যেতে চাও, আমার মায়েরা ভালো শাপলা, আমার মায়েরা ভালো, আমার লাশের উপর দিয়ে যাও শাপলা, আমার মায়েরা ভালো, আমার মায়েরা ভালো। সামাদ ভাই, এখন কেন আপনি মেরে ফেলতে বলছেন? যে মানুষটা আপনার স্ত্রী, আপনাকে এত ভালোবাসে, যে মানুষটার ইজ্জত সম্মান, যে মানুষটার রূপ সৌন্দর্য ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আপনার, তাকে দিয়ে আপনি বিজনেস করিয়েছেন, তাকে দিয়ে আপনি দোকানদারি করিয়েছেন। আপনি ভুলে গিয়েছেন যে সে আপনার স্ত্রী। আপনি তাকে বাজারের পণ্য ভেবেছেন। যে মানুষটার প্রতি সর্বোচ্চ সম্মানবোধ থাকা উচিত, তার কোনো কিছুই তো আপনার মধ্যে ছিল না। তাহলে সে কেন আপনার সাথে থাকবে? আপনি ঠিকই বলছেন ভাই, আমার স্ত্রী, আমার ঘরের সৌন্দর্য এভাবে বাইরে বিলাই দেওয়া ঠিক না। তার ইচ্ছার বিরুদ্ধে তারা দিয়ে কোনো কাজ করানোই আমার ঠিক হয় নাই। কথাই তো আছে, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করলে তেমনি নারীরা সংসারে কাজ করবে, আর পুরুষরা বাইরে গিয়ে পরিশ্রম করবে, এটাই তো নিয়ম। শাপলা, তুমি আমার একটা সুযোগ দাও, আমি কথা দিতেছি, আমি সারা জীবন তোমার আগলায় রাখবো। কোনোদিন কোনো পরপুরুষের সামনে আমি তোমারে পড়তে দিব না। তুমি শুধু সংসারে থাকবা, আমার সংসারের কাজ করবা, আর দোকানদারি করতে হয়, পরিশ্রম করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সব আমি করব। শাপলা, শেষবারের মতো আমার একটা সুযোগ দাও, আমার ছেড়ে যাও না শাপলা। আমি তোমার ছেড়ে কই যাব? আমি তো তোমার অনেক ভালোবাসি। আমি এতদিন যা করছি সব তো তোমার ভালোবাসাই করছি, কিন্তু যখন আমি দেখতেছিলাম তুমি দিন দিন আমার লগে যেসব কাজকর্ম করতেছো, এগুলার লেগে একদিন তুমি আমার হারাই ফেলবা, অথবা কেউ আমারে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাইব, তখন এই ভাই আর আমি মিলা তুমি যাতে তোমার ভুলটা বুঝতে পারো এই জন্য প্রেমের নাটক করছি। এই যে কথায় আছে না, মানুষ থাকতে মানুষের মর্ম কেউ বুঝে না, হারায় ফেললে আবার ঠিকই বুঝে। এই যে দেখো, আজকে যখন তুমি আমারে হারায় ফেলতেছিলা তখন তুমি আমার মর্ম ঠিকই বুঝছো, অথচ তোমার আমি এতদিন এত কইরা বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝো নাই। শাপলা, তুমি সত্যি কইতাছো তোমার ওনার লগে কোনো প্রেম নাই, সব নাটক ছিল? হ্যাঁ সামাদ ভাই, ভাবির সাথে যখন পরিচয় হলো, আস্তে আস্তে কথা হতে থাকলো, ভাবি সবকিছু আমাকে খুলে বলেছে। আমি দেখলাম এই মানুষটা তার স্বামীকে তীব্র ভালোবাসে। ভাবির এই ভালোবাসার প্রতি সম্মান দেখাতে গিয়ে আমি ভাবির কথায় রাজি হই। সামাদ ভাই, একটা কথা মনে রাখবেন, আপনার এই মানুষটাকে, আপনার পরিবারের সম্মানকে সবসময় যত্ন করে আগলে রাখবেন। আমি হয়তো নাটক করেছি, কিন্তু একদিন দেখবেন আপনার এই সুন্দর মানুষটাকে, আপনার এই ভালোবাসার মানুষটাকে কেউ হয়তো সত্যি সত্যি নিয়ে চলে গেছে। না 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 ভাই, আমি কানে ধরছি, আমি জীবনে এরকম ভুল করব না। এখন থেকে আমি আমার বউরে আদর দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া আমার বুকে আগলায় রাখবো।
আমিও চাই শাপলা আর সামাদের পরিবার পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হোক। এই ভালোবাসা অটুট থাকুক। শুভকামনা।